আমার ছেলে সারাদিন ঘুমায় আর সারা রাত জাগে। ওর কি ফিউচার নাই? কোন কোম্পানি ওরা চাকরি দিবে? আব্বু, আমি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি। কি সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত কোনো ডিগ্রি দরকার পড়বে না, কোনো রেজাল্ট দরকার পড়বে না, কোনো প্রিভিয়াস জবের এক্সপেরিয়েন্স দিতে হবে না, ফ্রেশার হিসেবে ঢুকতে পারবো। শুধু ইংলিশে ভালো মতো কথা বলতে হবে। তাড়াতাড়ি ইন্টারভিউ চল। ভাড়া করা স্যুট পরে জীবনে প্রথমবারের মতো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে আমার ছেলে। এমন গেটআপে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে মনে হচ্ছে সেই কোম্পানির বস। ছেলের স্বপ্ন চাকরিটা হয়ে গেলে পিছের লাল গাড়িটা সেই কিনবে। তবে প্রতিষ্ঠানের নাম কেয়ার গাই, যেটা একটা আমেরিকান বেসড প্রতিষ্ঠান। বাংলাদেশে বসে তারা আমেরিকার মানুষদের সার্ভিস দিয়ে থাকে। ঢুকেই দেখতে পেলাম অফিস সবুজ ঘাসে ঘেরা। ছেলে চাকরি পেলে এই ঘাস গ্রামে নিয়ে গরুকে খাওয়াবো। অফিসে ঢুকেই আরামদায়ক সোফার পাশাপাশি ফ্রিতে কফি খাওয়ার সুযোগ পেল আমার ছেলে। এই অফিসে সবার জন্য কফি আনলিমিটেড। ছেলে আমাকে বললো অ্যাটলিস্ট কফি খাওয়ার জন্য হলেও চাকরিটা পেতে হবে। যেহেতু অফিস আওয়ার সন্ধ্যা 6টা থেকে রাত 3টা, সেহেতু কফি মাস্ট। আপনারা চাইলে কেয়ার গাইডে এমপ্লয়ি হিসেবে অথবা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইয়ের জন্য বেশি কিছু না, শুধু এইচএসসি অথবা এ লেভেল কমপ্লিট হলেই হবে। আর ইংলিশে সুন্দরভাবে কথা বলতে হবে। বিশেষ করে এখানে মেয়েদের জন্য বেশ কিছু ভ্যাকান্সি অথবা সিট ফাঁকা আছে। স্যালারি থাকবে 25 থেকে 40 হাজারের ভিতরে। একদম ফ্রেশার হিসেবে খুব ভালো একটা ডিল। পাশাপাশি ট্রান্সপোর্টেশনের খরচ, আবার বোনাসও থাকছে। সাপ্তাহিক শনি রবি ছুটি। আমার ছেলে তো অ্যাপ্লাই করে ফেলছে, আপনারাও অ্যাপ্লাই করে ফেলেন। কমেন্ট করে আপনার বন্ধু অথবা আপনার পরিবারের সেই লোককে মেনশন করুন যে এই চাকরির জন্য যোগ্য। আর এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার কাছের কেউ এই ভিডিওটা দেখে জবে অ্যাপ্লাই করতে পারে। জবে ঢোকার আগেই আমার ছেলে তাদের কিচেন ঘুরে এসেছে। চাইলে কারো ক্ষুধা লাগলে রান্না করেও খেতে পারবে। খাওয়া দাওয়ার পাশাপাশি কেউ ব্রেক টাইমে চাইলে গিটারও বাজাতে পারবে। কেয়ার গাইডে শুধু কোঅর্ডিনেটর না, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার, এআই অটোমেশন ইঞ্জিনিয়ার, এছাড়াও বেশ কিছু ভ্যাকান্সি ফাঁকা আছে। দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন। আমার ছেলে খুবই আশাবাদী, মনে হচ্ছে তার চাকরিটা হয়েই যাবে। ভাই আসতে ভাই, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। টেনশন নেই ভাই, একটু ইংলিশ পারলেই হবে। স্যার, মে আই ইনকাম? হ্যাঁ, ইনকাম। স্যার, মে আই ডাউন সিট? হ্যাঁ, ডাউন সিট। সো হোয়াট ইজ ইওর সিভি? স্যার, সিভি না সিডি? সিডি না। আচ্ছা ভাই, সিভি নিয়ে বাদ দেন। আপনার যে অ্যাটায়ার, আপনারা দেখে মনে হইতেছে যে আপনি বস আর আমরা এমপ্লয়ি। Apart from this, why do you need this job? Sir, no money, sir. My father retired. No job, no money, no food, no home. By the way, sir, your job, what income? এটা কি জিজ্ঞেস করা লাগে? 6 to 7 figures after taxes. Sir, 6-7 figure? Sir, mind blow job, sir, mind blow job. দেখলেন তো আমার স্কিল, ভালোই ইংলিশে কথা বলতে পারি। ইন্টারভিউটা কে নিতেছে, আমরা না আপনি? স্যার, আমি তাহলে কবে থেকে জয়েন করতে পারি? আপনি আবার ট্রাই করেন। হ্যাঁ আব্বু, আর তো সরি কি ওই মিষ্টি রেডি করো। ছেলের দুর্বল ইংলিশের জন্য আজকে কট খেয়ে গেল। কোনো মেয়েও তাকে এরকম ভাবে রিজেকশন করেনি। বায়োমেট্রিক স্ক্যানার পর্যন্ত তাকে রিজেক্ট করে দিল। দয়া করে আমার ছেলের মতো ভাঙাচোরা ইংলিশ নিয়ে কেউ ইন্টারভিউ দিতে আসবেন না। অবশ্যই মার্জিত, স্মার্ট আর কনফিডেন্স যারা, তারাই অ্যাপ্লাই করবেন। অবশেষে ছেলে বাথরুমেও ঢুকতে পারলো না। বুঝলাম না কি আসলো, ইনকাম কাম ইন, ওগুলো কোনো ইংলিশ? ইন্টারভিউ দিল ভাই আমার ইংলিশ অর্ধেক চলে গেছে ওর ইন্টারভিউ নিয়ে।